হ্যালো গাইস, তো আমরা আজকে হচ্ছে কি আমাদের দেওঘর পার্ট 2। তো আমরা রেডি হয়ে গেছি। আজকে যাব ত্রিকুট পাহাড় আর তপবন, দেন ব্যাক টু হোম। ঠিক আছে, তো লেটস সি কি হয়, দেখা যাক কত যেতে পারি। তো আমরা বেরিয়ে গেছি। আমরা যেখানটায় ছিলাম তার থেকে একটু এগিয়ে পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা রয়েছে। পানি ট্যাঙ্কি থেকে ওই মোটামুটি ত্রিকুট পাহাড় আর তপবন এই দুটোর একটা টোটো ভাড়া করলাম। তো ইনি একটুখানি খ্যাচ 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 করছে। তপবন হচ্ছে গিয়ে যাচ্ছে, তপবন আর এই ত্রিকুট পাহাড় দুটো মিলিয়ে 350 টাকা নেবে। আর বললো যে তপবনে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করবে। ঠিক আছে, তো দেখি আগে কি হয়। তো আমরা মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল, চলেই যাচ্ছি। এই হচ্ছে সিনিক বিউটি, কিন্তু এখনও টিল নাও কোনো আমাদের ডেস্টিনেশন হয়তো আসেনি। এই আমরা ঢুকছি, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। প্রায় আধা ঘন্টার কাছাকাছি তো আমরা টোটোতে রয়েছি। তো রাস্তাঘাট মোটামুটি পরিষ্কারই, খারাপ না। এই যে গেট, এই আমরা এন্টার করলাম। ভালো সময় ক্যামেরাটা অন করেছিলাম। এই সিনিক বিউটি। আমরা চলে এসেছি তপবনে, বলছে সীতা গুফা। এইটা ওই রামায়ণের সাথে রিলেটেড কিছু হিস্ট্রি রয়েছে এটার। অনেকে মানে ও মা, তো হনুমানের হচ্ছে কতগুলো বাবা রে বাবা, লড়া। অনেক নিচে যেই আমরা গুহাটা দেখালাম, সেই গুহাটায় বালানন্দ ব্রহ্মচারী সিদ্ধি লাভ করেছিল। ওটাকে সীতা গুহা বলা হয়, সীতা গুম্ফা। আর এই জায়গাটার মানে তৈরি হিসাবে এটা আমরা মনে করা হয় যে হনুমানজি নিজের শক্তি দেখাবার জন্য একটা মানে পাথর নিয়ে এসে ভেঙেছিল এইখানে। তারপরেই সেইখান থেকে এই পাহাড়টি তৈরি হয়েছে। যাই হোক, প্রচুর হনুমানের ভয়, হাত দিয়ে ফোন না নিয়ে যায়। এইখানে এই গুহার মধ্যে একটা, এখানে হনুমানজির পুজো হচ্ছে। মোটামুটি একটা জায়গায় উঠলাম। তো এখান থেকে সিনিক বিউটি তো খুব সুন্দর, আশেপাশে ভিউজ খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দিকের ভিউজটা অসাধারণ সুন্দর। এগিয়ে আসো তাহলে দেখতে পারবে, অসাধারণ সুন্দর। আর এই যে এটা হচ্ছে গিয়ে পাহাড়ে ওঠার রাস্তা। এই ভিউজটা হেভি লাগছে, খুব সুন্দর জায়গাটা। এমনি জায়গাটা যতটা খারাপ হয়েছিলাম ততটা খারাপ নয়, হয়তো হতে পারে ঝাড়খণ্ডে, বাট খুব সুন্দর, অসাধারণ সিনিক বিউটি। আর মানে একটা ছোট 1-2 দিনের ট্যুরের জন্য খুব ভালো। একদম পিকে চলে এসেছি। এখানে এসে দেখো মেসির দেখা পেয়েছি। অনেকে একে হয়তো রোনাল্ডোও বলবে, কিন্তু এই পাহাড় কি করছে? আমরা চলে এসেছি তপবনের একদম টপ এটা। ঠিক আছে, এখান থেকে একটা বিরাট সুন্দর সিনিক ভিউ আসছে। চারিদিকটা ঘুরলে দেখতে পাবে, মানে ছবি তোলার জন্য অনবদ্য। এদিকটা একটু চলে আসে।
তাহলে পিছন দিকটা পুরো দেখা যাবে। মানে এতক্ষণ পুরো খালি ছিল এটা, ঠিক আছে। এই জাস্ট এখন আস্তে আস্তে কিছুটা এদিকটায় চলে আসে, তাহলে এই পিছনগুলো দেখা যাবে। আমাদের টোটো ভাড়া পড়েছে অ্যারাউন্ড ওই 350। তপবনর ঘোরাবে, উনি ত্রিকুট পাহাড়ও নিয়ে যাবে। টোটোওয়ালা নিচে ওয়েট করছে, গাইড নেওয়ার জন্য রেকমেন্ড করছিল, ওরা পিছন পিছন দৌড়াবে। কোনো প্রয়োজন নেই, একটুখানি ফালতু 50-100 টাকা খরচা করার কোনো নিড নেই। এবার যদি তোমরা হেল্প করতে চাও করতেই পারো। এদিকটা একটু আসে, তাহলে এই পাশের পাহাড়গুলো দেখা যাবে। এইদিকের পাহাড়গুলো অনবদ্য, হ্যাঁ, এই দিকের ভিউজ, ওই দিকের ভিউজ। আমরা অনেক বড় বড় পাহাড়ে গেছি, সেগুলো সিনিক বিউটি ডিফারেন্ট, বাট এইটার তো একদম অসম্ভব সুন্দর। বেশ, এই জায়গাটায় বলা হয় যে হনুমানজি কিছু একটা পাহাড় মানে পাথর নিয়ে এসে ক্র্যাক করেছিল, ঠিক আছে। ওর হয়তো পাওয়ার নিয়ে কোনো রকম কোয়েশ্চেন চলে এসেছিল, তো ওর সেই পাওয়ারটা হয়তো প্রুফ করতে একটা মানে পাথর ক্র্যাক করেছিল, আর সেই পাথরগুলো এখন বিচ্ছিন্নভাবে এরকম রয়েছে। তা আমার পুরোপুরি কোনো নলেজ নেই এই বিষয়ে। আমরা তপবন থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তপবন থেকে ত্রিকুট পাহাড়ের এক্সাক্ট ডিস্টেন্সটা আমি জানি না, কিন্তু মোটামুটি তাও 10 কিলোমিটারের ওপরেই হবে, মেবি 15-20 হতে পারে। আমাদের গাড়ি ওখান থেকে স্টার্ট হয়েছে, 10-15 মিনিট হয়েছে, যাচ্ছি আমরা। ডিস্টেন্সটা বেশ ভালোই আছে। আঙ্কেল আমাদের অনেক হেল্প করেছে, খুব ভালো আঙ্কেলটা, আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু গরম প্রচুর, খালি আমার ফোন দেখাচ্ছে যে গরমে হিট হয়ে যাচ্ছে, এটা চার্জ করতে করতে হবে, আর চার্জও খাচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, এটা করে এবার ফোন সুইচ অফ করে রাখবো। জানি না রাস্তাঘাটে সেরকম কিছু পেলে দেখাতে পারবো কি না। আর চারিদিকে প্রচুর ক্ষেত, প্রচুর জমি, প্রচুর গাছগাছালি, এগুলো সচরাচর আমরা দেখতে পাই না, তো এখানে এগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। হ্যালো গাইস, এই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এখান যে হালকা হালকা দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছিল। তো আমার ফোনটা সুইচ অফ ছিল বলে এই যে এই পাহাড়টা হচ্ছে ত্রিকুট পাহাড়। এখনও নাকি আমাদের আধা ঘন্টা মতো লাগবে। এটা হচ্ছে অপোজিট সাইডের বাড়িঘর, খুব সুন্দর নেচার। হ্যাঁ, এই দূর থেকে পাহাড়ের হাইলাইটটা দেখা যাচ্ছে কিছুটা। বলছে যে কাকু বলছে যে পাহাড় নাকি, এই পাহাড়টাই তপবনের থেকে নাকি অনেক বড়। মানে অসম্ভব সুন্দর, মানে গ্রাম্য যে সিনিক বিউটিটা হয় সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা হয়তো কোনো একটা সাঁওতালি গ্রাম থেকে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর কলকা করা বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে অসম্ভব সুন্দর গরু বাছর রাখা, সবাই খেতি বাড়ি করছে। খুব সুন্দর একটা সিনিক বিউটি। আর ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। আমরা আসার সময় কিন্তু এই রাস্তাটা থেকে মনে আসেনি, মানে আমি রিয়েলাইজ করতে পারিনি এত সুন্দর একটা সিনিক বিউটি এখানে দেখা যাবে। হ্যালো গাইস, দেখো এই হ্যালো গাইস করতে করতেই যেদিন আমি বড় ইউটিউবার হয়ে যাবো না, আমার সাথে এখন যারা রয়েছে তাদের সবাই মুখে দিয়ে চলে যাবে। দেখো আমার ভাইরা, এটা হচ্ছে কি আমার আদি বাড়ি এখানটায় ছিল, আমার বাবা সামনে দিয়ে যাচ্ছিল। দেখো তোমরা হয়তো আগের ফুটেজে দেখেইছো। হ্যালো গাইস, দেখো কি সুন্দর, এই যে পুরো সব জায়গায় এরকম মানে মাটির ইট দিয়ে ওরা বাড়ি, না কি বলবো আমি তো জানি না, কিন্তু রাস্তাঘাট এখানে খুব পরিষ্কার আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। মানে লিটারালি ছোটোবেলায় এরকম পড়েছিলাম যে বাঁকুড়া বীরভূমে নাকি এরকম লাল মাটির দেশ, লাল মাটি। হ্যাঁ, এইগুলোকে মনে হয় বলা হতো পলি মাটি, যতদূর আমার মনে পড়ছে, না রেগুড় এরকম কিছু একটা নাম ছিল। তো যারা জানে তারা কমেন্ট করে জানাবেন। সিনিক বিউটিগুলো দেখো গাইস। হ্যাঁ, এখনই আমার মনে পড়লো গাইস, ওটা অ্যাকচুয়ালি রেগুড় মাটি না, ওটা হচ্ছে ল্যাটেরাইট। আমারই মনে পড়েছে গাইস। দেখো গ্রাম্য পরিবেশ। একটা রেল স্টেশন, এটা মেবি বন্ধ নাকি জানি না, এটা হয়তো আবার চালু করলে খুব ভালো হবে। অনেকটাই কাছাকাছি চলে এসছে। এটা
এটা হচ্ছে কোনো একটা হয়তো ন্যাশনাল হাইওয়ে বা কিছু হবে। বেশ খানিকটা সময় লেগেই গেল। এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি। ছোট্টখাট্ট একটা পাহাড়, তার চারিদিকে এই গ্রাম।